अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लियशहदू मनाफ़िअ लहुम व यज़कुरू इस्मल्लाहि फ़ी अय्यामिन मालूमात सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত চ্যানেল ও অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বি করিমের শুকরিয়া আদায় করছি শুরুতে, যা রব্বি করিম আমাদেরকে পবিত্র হজের মাসের হজকে সামনে রেখে, কোরবানিকে সামনে রেখে দিনই অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 এর লাইভ অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ রব্বি করিমের তৌফিকে, মেহেরবানিতে, ইহসানে শুনতে পাচ্ছেন। জিলহজের প্রথম দশকের ফজিলত নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি। প্রতিটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে হাদিসের মধ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ, যাকে বলা হয় ইয়াউমুত তাসি'। 9 জিলহজের আলাদা ফজিলত, তাৎপর্য রয়েছে। সেই দিনের রোজা, সেই দিনের আমল ইত্যাদি নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শিক্ষাবিদ শেখ আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শেখ আপনার কাছে আমরা জানব যে জিলহজের প্রথম দশকের আলাদা ফজিলত নিয়ে কোরআনে আয়াতও নাজিল হয়েছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর নিয়ে, এবং বিশেষ করে এই 10 তারিখের মধ্যে 9ম তারিখ ইয়াউমুত তাসি', আলাদা ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে, রোজার কথা এসেছে, আমলের কথা এসেছে। আসলে আরাফার দিন বলতে আমরা কোন দিনকে বলবো? ইয়াউমুত তাসি', যেমন যেই দিন আমাদের এখানে 9 তারিখ, সেই দিন কিন্তু মক্কা মদিনায় কোরবানি হয়ে যায়, ওনারা সেখানে কোরবানি করেন। তো আমরা আসলে কি হিসেবে এই দিনটা ধরবো? আমাদের দেশ হিসাবে নাকি সৌদি হিসাবে, কিভাবে? বিস্তারিত আপনার কাছে আমরা শুনবো। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদের উপরে হজকে ফরজ করেছেন। আর কেউ কেউ বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াতের মাধ্যমে হজ ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, মিন আরকানিল ইসলাম, এবং এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হজ মানুষ যদি তার নিয়তকে সহি করে হালাল মাল দিয়ে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক করে আসতে পারে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে নিষ্পাপ শিশুর মতো ভূমিষ্ঠ হয়ে ফিরে আসবে। তাহলে একদিকে যেমন গুরুত্বপূর্ণ এবং তার ফজিলত ও মর্যাদা অনেক বেশি। সেই হজের মূল জিনিসটা কি? সেই হজের মূল জিনিসটা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফার দিনটাই হলো মূল হজ। আমরা জানি যে হজ হলো নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কিছু কাজ করার নাম হজ। অন্য কথায় বলতে গেলে যে 5 দিনে 4টি জায়গায় 9টি কাজ করার নাম হজ। 9টি কাজের মধ্যে 3টি কাজ হলো ফরজ। ফরজ কাজের মধ্যে প্রথম হলো ইহরাম, দ্বিতীয় হলো উকুফে আরাফা, আর তৃতীয় হলো তোয়াফে ইফাদা বা তোয়াফে জিয়ারা। তো এখানে ফরজ 3টার মধ্যে প্রথমে ইহরাম, এটাতে যাওয়ার আগে মিকাতের আগে বা মিকাত থেকে মানুষ এটা ইহরাম বাঁধে। এটা হজের সময় যেখান থেকে ইহরাম বাঁধার, বা যারা মক্কায় আছে তাদের ওখান থেকেই সেই নিজ নিজ মিকাত থেকে ইহরাম বেঁধে আসলো, ইহরামটা তো সহজ হয়ে গেল। দ্বিতীয় হলো যে ইয়াউমুন নাহার, অর্থাৎ 10 তারিখ থেকে তোয়াফে জিয়ারা করবে, আর 9 তারিখে হলো উকুফে আরাফা। তো উকুফে আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছেন আল হাজ্জু আরাফা। কেন? হজটা যেন আরাফাই, অর্থাৎ মূল আরাফার মধ্যে অবস্থান করাটাই হলো হজ। সেই জন্য আমরা দেখেছি যারা হজে যায়
যদি রুগ্ন বা অসুস্থ হয়ে পড়ে, একদম মেডিকেলে ভর্তিও থাকে, তো এমন সব রুগীদেরকেও দেখা যাচ্ছে যে আরাফার দিন কোনো একটা সময় অ্যাম্বুলেন্সে করে শুধু ওই জায়গাটা ঘুরাই নিয়ে আসে। আর ওকুফে আরাফা মানে হলো আরাফার বিশাল বড় যে ময়দান আছে, সেই ময়দানের যে কোনো এক জায়গার মধ্যে সূর্য জাওয়ালের পর থেকে শুরু করে, অর্থাৎ দ্বিপ্রহরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ের মধ্যে খানিক সময় যদি অবস্থান করে তার হজ হয়ে যাবে। তো এটা হলো আরাফা। এই আরাফার দিন সম্পর্কে আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, আর রাত্রির মধ্যে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর। তো ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, এই আশর সম্পর্কে মুফাসসিরগণ দুইটি ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন আশরুল উয়াল মিনাল জিলহাজ্জা, জিলহাজ মাসের প্রথম 10 তারিখ ফজিলতের, যেই সম্পর্কে হাদিস আসছে যে 10 তারিখের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো যে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এই দিনে আমলে সালেহ বা নেক কাজ করা। সেই জন্য এই প্রথম থেকেই 10টা দিন পর্যন্ত ভালোভাবে নেক কাজের মধ্যে আমাদেরকে নিয়োজিত থাকা দরকার, জিকির, আজকার, তওবাতুল্লাহ, ইস্তিগফার। তো এই 10 তারিখকে শ্রেষ্ঠ বলার কারণের পিছনে একটা মূল কারণ বলা হয় যে এই জন্যই শ্রেষ্ঠ যেহেতু এই 10 তারিখের মধ্যেই ইয়াউমে আরাফা আছে। আর 10টি রাত্রি, যেই রাত্রিকে বলা হয়েছে মানে শ্রেষ্ঠ, সেই হিসাবে লাইলাতুল কদর যেহেতু রমজানের শেষের 10 রাত্রে, এই জন্য কেউ কেউ এটাকে বলেছেন। তো এই আরাফার দিন বিশেষ করে আরেকটি আমল যেটা আছে যে প্রথম 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সকলের জন্য এটা সুন্নতের মধ্যে থেকে অন্তর্ভুক্ত। বিশেষ করে 9 তারিখে রোজা রাখার ব্যাপারে হাদিস যেটা আসছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি কাফির সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। ইয়াউমে আরাফার দিন রোজা রাখা আমি আল্লাহর কাছে এই প্রত্যাশা করি যে 1 বছরের আগের গুনাহ মাফ হয়ে যাবে এবং 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যাবে। তো একদিন রোজা রাখলে পরে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা আছে। যদি এখানে গুনাহ মাফের তো হয়তো সগীরা গুনার কথা আমরা যেটা বলে থাকি, তওবা থাকলে সেখানে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তো 1 বছরের আগের এবং 1 বছরের পরে অ্যাডভান্স 1 বছরের আগের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন আরাফার দিন রোজা রাখার কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে আরাফার দিন রোজা রাখা এটা কাদের জন্য? এটা আসলে যারা আরাফার ময়দানে থাকবে না, হজ করবে না, তাদের জন্য, গায়রে হাজি যারা আছে তাদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন খুতবা দিচ্ছেন, দোয়া করছেন, এইসব আমলের মধ্যে দেখা গেল নবীজি কিছু খাচ্ছেন না। অনেক সাহাবা একরাম সন্দেহ করলেন নবীজি কি রোজার মধ্যে আছেন, কি রোজা নেই। এই অবস্থায় উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 কাপ পেয়ালার মধ্যে দুধ দিয়ে পাঠালেন নবীজিকে, নবীজি পান করলেন। তাতে বুঝতে পারছেন যে আরাফার দিন রোজা রাখেন নেই, রোজা রাখা যাবে না। হাজি ছাড়া অন্য যারা আছে তারা এই দিনে রোজা রাখতে পারবে। আর এই দিনে যদি রোজা রাখে, যে রোজাটা অবশ্যই আল্লাহর জন্য হবে, সমস্ত আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইখলাস লাগে, সেভাবে যদি করতে পারে তাহলে নবীজির কথা অবশ্যই আমরা সেই সওয়াব এবং ফজিলত পাবো যে 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যাবে। তো এখন এই দিনটা নিয়ে আপনি যেটা বলেছিলেন যে আসলে আমাদের দেশে অনেক জায়গার মধ্যে একটু প্যাচ লেগে যায় যে ইয়াউমে আরাফা অনেক সময় যদি আমরা, যেহেতু বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে যারা আছি তারা হয়তো চাঁদের উঠা পরে হওয়ার কারণে একদিন পরে রোজা রাখি, একদিন পরে ঈদ করি। তো আমাদের দেশে যখন 9 তারিখ হয়, সেটা তো সৌদি আরবের বা যেখানে হজ হচ্ছে সেখানে হলো 10 তারিখ। তো এখন আরাফার দিন যদি হিসাব করি তাহলে আমাদের দেশে 8 তারিখে হয়। এখন কোনটা রাখবো? সেই জন্য জমহুরে ওলামায়ের মতামত হলো যেটা নির্ভরযোগ্য, সেটা হলো যে আমাদের দেশে বা যে অবস্থানেই থাকে, যেই মাতলার মধ্যে থাকে, যে এরিয়াতেই থাকে, সেখানে তার 9 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ যেটা, সেটাই ধরা হবে যে ইয়াউমে আরাফা, এবং সেই দিনে রোজা রাখার ব্যাপারেই এই ফজিলতটুকু আসছে। যারা ওই রেঞ্জের মধ্যে আছে যে ওদের জন্য 9 তারিখ আরাফার 9 তারিখের সাথে নিজে 9 তারিখ মিলে তারা সেদিন করবে, আর যারা ওই রেঞ্জের মধ্যে থেকে অন্য দূরের মধ্যে আছে, অর্থাৎ তাদের জন্য যদি পরবর্তী দিনে 9 তারিখ হয় আরাফার মানে জিলহজ মাসের 9 তারিখ, তাহলে সেই দিনে বল। এখন একটা প্রশ্ন হয় যে আরাফা ওখানে হয়ে গেল আর আরাফার দিনের ফজিলতের কথা আছে, আর আমরা গিয়ে রোজা রাখলাম তার পরের দিন, এটা কেমন করে হলো? আসলে এই প্রশ্নটা যদিও মানুষের মনের মধ্যে থাকতে পারে, কিন্তু মূলত এই নিরসন করা হয়েছে এইভাবে, যেহেতু 9 তারিখের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন বলার উদ্দেশ্য হলো জিলহজ মাস 9 তারিখ, আর
জিলহজ মাসের 9 তারিখ আমার এখানে যেহেতু 9 তারিখ সেই দিন, তাহলে সেটাই গণ্য হবে। এবং বিশেষ করে এই রোজাটা বলা হয়েছে যারা আরাফার ময়দানে থাকবে না তাদের জন্য, তারা যেখানে আছে তাদের কাছে 9 তারিখ যেভাবে হবে সেটাই হবে। আপনি যথার্থ বলেছেন, সুন্দরিয়ে করা বলা হয়েছে যদি কেউ এর আগে 9 তারিখ পর্যন্ত একাধারে রোজা রাখে তার 8 তারিখও রোজা রাখা হয়। 8 তারিখে রোজা, আবার যদি 8 তারিখ 9 তারিখ 2 দিনই রোজা রাখে কোনো সমস্যা নেই, কারণ 8 তারিখে রোজার কথাও তো আছে, ফজিলতের কথাও আছে, 9 এর মধ্যে তো 8 তারিখও আছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা আরাফার দিনের রোজার ফজিলত তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। এই দিনের অনেক ফজিলত রয়েছে এবং হাদিসের মধ্যে যেহেতু পরিষ্কার এসেছে অমত্তা আছে, অর্থাৎ 9 তারিখ 9 জিলহজ আমাদের বাংলাদেশে যে দিন ঠিক ওই দিন আরাফার রোজা। এছাড়াও কেউ যদি আপনি 8 তারিখে রোজা রাখেন, 7 তারিখে রোজা রাখেন, 7, 8, 9 রোজা রাখেন, কোনো সমস্যা নেই। তবে 10 তারিখে রোজা রাখা যাবে না। 10 তারিখ বলতে এখানে 10 জিলহজ বোঝানো হয়েছে, কারণ বছরের মধ্যে 5টি দিন রোজা রাখা হারাম, তার মধ্যে একটি দিন হলো 10 তারিখ বা 11, 12, 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম এবং ঈদুল ফিতরের দিনও রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতিরেকে বছরে যে কোনো দিন রোজা রাখা যায়। তো সেই হিসেবে 9 তারিখ, 8 তারিখ, 7 তারিখ, 6 তারিখ আমরা রোজা রাখতে পারি এবং ফজিলত পাওয়া যাবে, যেহেতু এই 10 রাত্রির কথাই এই পবিত্র কোরআনে এসেছে। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো কিছু জানার বোঝার প্রয়োজন মনে করেন, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর গত শুক্রবারে আপনি ছিলেন না, তো সংশয় জাগলো যে আপনি ভালো আছেন কিনা হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখছেন, এটা দেখে ভালো লাগছে যে ভালো লাগছে হুজুর। আমি 2টা প্রশ্ন হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন। এটা কি সহিহ হাদিস? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, কোন কারণ ব্যতীত ঈদের নামাজ মসজিদে পড়া মাকরুহ, কিন্তু আমাদের দেশে কোনো কারণ ছাড়া এই 95টা মসজিদে ঈদের জামাত পড়ে থাকে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। দুটো বিষয় নিয়ে আমরা কথা বলছি। মোহতারাম, প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন যে আরাফার দিনের যে ফজিলত, সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, সহিহ হাদিসে কথাটি আছে। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে ঈদের নামাজ ওজর যদি থাকে মসজিদে পড়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওজর ছাড়া যদি কেউ মসজিদে পড়ে তাহলে সেটা কি মাকরুহ হবে কিনা, বা হাদিসে এই ধরনের কোনো কথা আছে কিনা? আসলে ঈদের নামাজ পড়া এটা তো ওয়াজিব, এবং ঈদের নামাজ পড়ার জন্য যেই কারণে ঈদের নামাজ বা ঈদের জামাত করা হলো, যে অনেক মানুষের একত্রিত জমায়েত হয়ে যেন নামাজটা আদায় করতে পারে এবং পরস্পরের মধ্যে কুশল বিনিময় করতে পারে, খোঁজখবর নিতে পারে। সেই জন্য ঈদের নামাজ ঈদগাহে হওয়া, খোলা জায়গা হওয়া, এটাই হলো বিধান এবং এটাই হলো শ্রেষ্ঠ জিনিস। কিন্তু এখন কোনো কারণে যদি সেই জায়গাটা সংকুলন করতে না পারে বা কোথাও এরকম জায়গার ব্যবস্থা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মুসাল্লা হিসাবে, যেহেতু মসজিদগুলো নামাজেরই জায়গা, নামাজের জন্য করা হয় এবং যেখানে জুমার নামাজ পর্যন্ত আদায় করা হয় জামে মসজিদগুলো, তো সেই সমস্ত মসজিদের মধ্যে ঈদের নামাজও হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এখন কথা হলো, যেখানে বা যেই এলাকার মধ্যে ঈদগাহ আছে সেখানে তো শ্রেষ্ঠ হবে ঈদগাহর মধ্যেই নামাজ পড়া, সেখানে মসজিদে পড়ার কোনো যৌক্তিকতা থাকে না। এবং সেই ক্ষেত্রে যদি বলা যেতে পারে যে অনুত্তম হবে যে এতটুকু বলা যাবে, আপনি যথার্থ বলেছেন। এখানে শরীয়তের মাসআলাটা আফজল আর আফজল ছাড়া উত্তম অনুত্তমের মাসআলা, জায়েজ না জায়েজেরও না, অথবা অন্য কিছুর না। যদি কেউ নামাজ পড়েন ময়দানে তাহলে মুস্তাহাবের উপর আমল করেছেন, অর্থাৎ উত্তমটা উনি গ্রহণ করেছেন। আর কোনো জায়গাতে যদি মসজিদে নামাজ পড়ে, নিশ্চয়ই মসজিদে নামাজ তখনই পড়ে যখন ময়দানে সুব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে না জায়েজের কোনো প্রশ্ন আসে না, একেবারে জায়েজ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমার ইউনুস ভাই, যে প্রশ্নটি করেছেন যে ময়দানও নামাজ হচ্ছে, ময়দানও আছে, সকল কিছু ঠিক আছে, মসজিদে নামাজটা হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, এবং এক্ষেত্রে উত্তম হবে না, জাস্ট এতটুকু। কারণ
আফজালিয়াতের খেলাফ, আফজালিয়াতের আফজল বলতে উত্তম আর অনুত্তম, আমরা বাংলায় যেটা সহজে বুঝি আর কি। হ্যাঁ, এই বিষয়টি খুব একটা বিতর্কের বিষয় নয় আর খুব একটা আলোচনারও বিষয় নয়। তবে আপনি যেমনটি বলেছেন, ঈদগাহে নামাজ পড়ার যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা অর্জন হয় ময়দানে নামাজ পড়লে। এজন্য কিন্তু ঈদের নামাজগুলো ময়দানে হয়। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে কয়েক গ্রাম মিলে একটা ঈদগাহ তারা বানিয়েছে। যেমন সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে ঈদগাহের মধ্যে নারীদেরকে যাওয়ার জন্য, শিশুদেরকে যাওয়ার জন্য, এবং সেখানে প্রশ্ন আসছে যারা নামাজ পড়তে পারে না এমন মহিলারা গিয়ে কি করবে। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতের মধ্যে অর্থাৎ দোয়ার মধ্যে শরীক হবে, তারা নামাজের জায়গায় থাকবে না, নামাজ থেকে দূরে থাকবে, তো দোয়ার মধ্যে শরীক হবে। বোঝা যাচ্ছে যে ঈদগাহের মধ্যে নামাজ পড়াটা এটা হলো উত্তম। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। একজনের কাছে আমি 7,000 টাকা দিয়ে একটা ভাড়া নিয়ে দিচ্ছিলাম লোকটারে। তখন উনি ওই যার কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছি তারাও ভাড়া দিত, আমি করে ভাড়া দিত। তো কোনো আসলো না যে কখন কত টাকা দিবি। তো উনি আমাকে দোকান দেখা সুতরাং করেছে 30,000 টাকা দিয়া, সুতরাং নিজের কাজে প্রয়োজনে ব্যবহার করছে টাকা নাকি। আমরা পরে অন্য কিছু শুনছি যে উনি 500 টাকা মাসে আমগো একটা এক জায়গায় রাখি, তাহলে কি কত? জি, ধন্যবাদ। বুঝতে পেরেছেন কিছুটা। আসলে আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমাদের কাছে, আমরা খুব চেষ্টা করেছি বোঝার জন্য। হয়তো বা দোকান সংক্রান্ত, ভাড়া সংক্রান্ত 30,000 টাকা দিয়েছেন ভাড়ার জন্য, আবার আরেকজনের কাছে নিয়েছেন, পরিষ্কার না হলে উত্তর নিয়ে কথা বলা যাবে না। আপনি বোন আরেকবার চেষ্টা করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, জি বলুন। ওই আমার ছোট ভাইয়ের ছেলে গতকাল হচ্ছে আপনার কুরবানি ঈদের আগের দিন, তার 7 দিন হচ্ছে, সেদিন কি আকিকা দেওয়া চলবে? অবশ্যই চলবে, কোনো সমস্যা নেই। আপনি শুনতে থাকুন, আমরা পরিষ্কার করে বিষয়টি বলছি। বুঝতে পেরেছেন? জি, কোরবানির ঈদের আগে যদি হয় তাহলে সেই সময় তার কোরবানির দিন না এটা। অতএব কোরবানির আগের দিন হলে যদি 7 দিন হয় সাধারণ নিয়ম যেটা সুন্নত, সেই হিসাবে আপনি অবশ্যই আকিকা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেটা কোরবানির দিনও আকিকা করা, মানে কোরবানির সাথেও আকিকা করা যেখানে জায়েজ, অতএব কোরবানির আগের দিন কোনো সমস্যা হবে না, করতে পারবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। টিভির ভলিউম কমিয়ে পরে কথা বলুন। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি বলুন। আমার বোনের ছেলে 14 মাস, তো হ্যাঁ শাশুড়ি কোরআন শরীফ নামাজ শেষে কোরআন শরীফ পড়ে রাখা যাচ্ছে না, বাবু না যাইয়া কোরআন শরীফ উপরে দাঁড়ায় রয়েছে। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে আপনি প্রশ্ন করুন। আবার বলুন। হ্যাঁ, বুঝতে পারছি, যেটা বোঝা যাচ্ছে ওই ছোট বাচ্চা 14 মাসের, তো ওই শাশুড়ি হয়তো কোরআন পড়ে রেখে গেছে ওখানে, আর ছোট বাচ্চা এটার উপর পাড়া দিয়ে গেছে। আচ্ছা, তো যেহেতু ছোট বাচ্চা এটার উপর দিয়ে গেছে, এসে গায়ের মুকাল্লাফ, তার জন্য কোনো অসুবিধা হবে না। তবে যারা রেখেছেন তাদেরকে সাবধান সতর্কভাবে রাখা উচিত, যাতে করে কোরআনের কোনো অবমাননা না হয় এবং কোরআনের খেলাফ কিছু না হয়। এর জন্য তওবা করা, যাতে ভবিষ্যতে এই ধরনের আর না হয়, কিছু সদকা করে দেয়া। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি হুজুর, রোজা থেকে কি মেসল দাঁত মাজা যায়? মেসল দিয়ে মেসোয়াক দিয়ে দাঁত মাজা যায় কিনা আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন।
যে রোজা রেখে ইনশাল্লাহ মিসওয়াক করা যাবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, রোজা রেখে মেসওয়াক করাটা উত্তম বলা হয়েছে, তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যেহেতু আপনি রোজাদার। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, হ্যালো, প্রশ্ন করুন। প্রশ্ন, আমি রোজা আছি, রোজা থেকে ভুলক্রমে লবণ মুখে দিছিলাম তরকারি। জি, আমরা বুঝতে পেরেছি। হাদিস আপনি শুনতে থাকুন, আমরা হাদিসের মধ্যে আসছে রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে থেকে ভুল ভ্রান্তিকে উঠেই নিয়েছেন, মানে এটার জন্য মুআখাযা হবে না, শাস্তি দেওয়া হবে না। তো ভুলের তো অনেকগুলো প্রকার আছে, তবে আপনার যে প্রকার রোজার ব্যাপারে এটা হাদিসের মধ্যে আছে, এরকমভাবে যদি রোজাদার ভুল করে খেয়ে ফেলে তার রোজা নষ্ট হবে না। আর আপনি যদি ইচ্ছা করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো তওবা করবেন, আর যেহেতু বলতে আছেন যে ভুলে করে গেছে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। ধন্যবাদ। ইচ্ছা করে লবণ খেলে তো আর রোজা হবে না, ভুলক্রমে খাইলে আপনি ভুলে খেয়েছেন, আর যেহেতু রোজার মাস নয়, রোজা রেখেছেন জিলহজের, ভুল হওয়াটাই স্বাভাবিক। আফাতুল ইলম ওয়ান নিসিয়ান, মানুষের প্রধানতম সমস্যা হলো ভুলে যাওয়া। তো আপনি ভুলে গিয়েছেন, একটু লবণ খেয়েছেন, লবণ যখনই মনে হয়েছে তাৎক্ষণিক সেটাকে ছেড়ে দিতে হবে, আর সামনে আগানো যাবে না। আর সামনে একটু যদি আপনি অগ্রসর হন, আরেকটু যদি খেয়েছেন, যেহেতু আরেকটু খাই গাতো সারে, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। যতটুকু খেয়েছেন রোজার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছু মানুষের নামের পূর্বে রাখি, কিছু নামের পূর্বে আব্দুল রাখি, কিছু নামের পূর্বে আব্দুল রাখি, আর এর অর্থ বুঝতে পেরেছেন কিছুটা। ধন্যবাদ আপনাকে। টিভির ভলিউম বাড়িয়ে সম্ভবত কথা বলেছেন, খুব একটা পরিষ্কার না, কোনো নামের অর্থ সম্ভবত জানতে চেয়েছেন। আব্দুল্লাহ কি যেন, যাই হোক আমরা বুঝতে পারিনি। আর দ্বিতীয়ত হলো আমরা নামের অর্থ নিয়ে এই অনুষ্ঠানে অন্তত আমরা কথা বলি না। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3 প্রশ্ন আছে। জি, বলুন। আকিকা সম্বন্ধে, প্রথম 7 দিনে আকিকা না দিতে পারলে পরবর্তীতে দেওয়া যাবে না? জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেনমোহ বাকি রাখে তো পরিশোধ করে না, এটা কি বৈধ হবে? দ্বিতীয় প্রশ্ন আরেকবার বলুন। দেনমোহর দেনমোহর, জি। তো মানে যেটা কাবিন নামায় লেখে সেটা তো পরিশোধ করে না, এটা কি বৈধ হবে? আমরা বুঝতে পেরেছি, আমরা বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে, আপনি আর শুনবেন। বসে থেকে নামাজ পড়া যাবে কিনা? আরেকবার বলুন। বসে থেকে নামাজ পড়া যাবে কিনা? বসে থেকে। ধন্যবাদ। 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আপনি শুনতে থাকুন। প্রথমত যে প্রশ্নটি করেছেন, 7 দিনের দিন যদি আকিকা করতে না পারে সেক্ষেত্রে সুযোগ আছে নিঃসন্দেহে। একটা সুন্নত হলো যে 7 দিনের দিনে নাম রাখা, আকিকা করা এবং তার মাথার চুল কাটা, সেই চুলের পরিমাণে দান করা, যে সমস্ত আছে সুন্নতগুলো, তার মধ্যে আকিকা যেটা বলা হয়েছে 7 দিনের দিনে করা। 7 দিনের দিনে যদি না করতে পারে তাহলে যে কোনো সময় করতে পারবে। তবে সেই ক্ষেত্রে একটা জিনিস উত্তম হলো, যেই দিনে জন্মগ্রহণ করেছে তার থেকে মিলে 7 দিন যেই দিনটা হয় সেই দিনে করা, মানে যদি 1 বছর 2 বছর 3 বছর পরেও করে তাহলে ওই দিনে যদি করতে পারে সেটা হলো উত্তম। তাও যদি না করতে পারে যে কোনো সময় করলে ইনশাআল্লাহ। সহজ হিসাবে হলো যেই দিন জন্ম নিয়েছে তার আগের দিন করা, বাস। এক কথায় সহজেই আপনি যেই দিন ও জন্ম নিয়েছে তার আগের দিন করবেন। 7 দিন না হলে 14 দিন, 14 দিন না হলে 21 দিন, এরপরে যে কোনো সময় আপনি করতে পারবেন। তবে জন্ম তারিখ হিসাব করে যদি সে আজকে সোমবার জন্ম নেয় তাহলে আপনি রোববারে করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, দেনমোহর কাবিন নামায় যতটুকু লেখা থাকে অতটুকু দেয় না অনেকে ওনার ভাষ্যমতে, তো সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে যেই বিষয়টা আসছে দেনমোহর, এটা হলো স্ত্রীর পাওনা হক।
এবং এই হকের মধ্যে যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত তার উপর এই ঋণটা থেকেই যাবে। দিনমোহরের দুইটা ধরন হয়, একটা হলো মোহরে মুআজ্জাল আর একটা হলো মোহরে মুআজ্জাল। মুআজ্জাল মানে যেটা সাথে সাথে দিয়ে দেওয়া বা নগদ দিয়ে দেওয়া, আরেকটা হলো বাকিতে রাখা। যদি সম্মতিক্রমে স্ত্রী বাকিতে রেখেও বিবাহতে সম্মতি হয় তাহলে বিয়ে হয়ে যাবে, কিন্তু দেনমোহরটা তাকে অবশ্যই পরে আদায় করে দিতে হবে। এই দেনমোহরের টাকা যদি স্বামী আদায় না করে তাহলে এই ঋণ রেখেই তার মৃত্যু হবে এবং তার সম্পত্তি থেকে এই ঋণের টাকাটা অবশ্যই আগে আদায় করতে হবে। যেমন দেনমোহরের মধ্যে অনেকেই নির্ধারণ করে থাকে, হ্যাঁ যদি কোনো সময় স্ত্রী সেটাকে নিজের স্বইচ্ছায় বিনা প্ররোচনায় বিনা চাপে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। আর যদি কোনো স্ত্রী সেটাকে মাফ না করে তাহলে অবশ্যই তার এই ঋণ পালন করতে হবে। সে যদি ঋণ পালন করে না যায় তার মৃত্যুর পরে তার সম্পত্তি থেকে যে আপনি যথার্থ বলেছেন, আমরা বুঝতে পেরেছি দেনমোহর অর্থাৎ স্ত্রীর অধিকার, স্ত্রীর হক। ঠিক অন্য লোক আপনার কাছে যদি টাকা পায়, আপনি যেমন তার টাকাটা দেওয়ার জন্য খুব পেরেশান থাকবেন, খুব ব্যস্ত থাকবেন, স্ত্রীর টাকাটাও কিন্তু এই ধরনের, তার টাকাটা তাকে পৌঁছে দিতে হবে। একটু বেশ কম হয় এই জন্য, যেহেতু নিজের স্ত্রী থাকে, এই বেশ কমটা এই জন্যই স্ত্রী থাকে, এই জন্যই তো কাবিননামায় যতটুকু লেখে অতটুকু পরিশোধ করে না। অথচ এটাকে যদি কেউ পরিশোধ না করে, শরীয়ত এই ব্যাপারে কিন্তু কঠিন মাসআলা প্রণয়ন করেছে, যে এই জন্য বলা হয়েছে ঋণী স্ত্রীর হক আপনি তাকে দিতে হবে। কোনোভাবে টালমাটাল করার কোনো সুযোগ নেই এখানে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম রাত্রিতে স্ত্রীর কাছে মাপ চায়, যে দেনমোহর এত কিছু ধার্য করেছি, তোমার কাছে ক্ষমা চাই। এক তো হলো কাপুরুষ, দ্বিতীয় হলো এটা একটা খেদা, এক ধরনের ধোকার অন্তর্ভুক্ত। প্রথম রাত্রে কি বাসর রাত্রে স্ত্রী কি ঝগড়া করবে তোমার সাথে? তো সে তুমিকে মাপ চাইলা, সে বললো যে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, এটাকে মাপ বলে না, এটাকে মাপ হবে মনের অন্তর থেকে যদি কেউ, এবং আপনি বলেছেন যেটা হ্যাঁ সেটা বলছি, বরং তার পাওনাটা তার কাছে বুঝিয়ে দেওয়ার পরে, অথবা কখনো যদি স্বামীর অবস্থা দেখে, সব কিছু দেখে, বিনা প্ররোচনায় যদি বলেন যে আমি তোমার কাছে কোনো দেনমোহর চাই না, আমি তোমাকে মাফ করে দিলাম, অথবা আমার কোনো দাবি নেই। সাধারণ অন্যজন যেভাবে ক্ষমা করে দিতে পারে অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, কিন্তু তারটা তাকে পৌঁছে দিতে হবে। এখন যে প্রশ্নটি করেছেন মুফতি সাহেব, যে প্রশ্নটি করেছেন যে কাবিননামায় লেখে একটা বিগ অ্যামাউন্ট, পরবর্তীতে সেটা পরিশোধ করে না। আবার অনেকের মধ্যে মানে একটা খারাপ ধারণা আছে, কাবিনের টাকা দিতে হয় নাকি, এটা একটা স্ট্যাটাস রক্ষা করার জন্য রেখে। আল্লাহর রাস্তায় মাপ চাই আপনাদের কাছে, কেউ এটা করবেন না। কোনো পুরুষ যেটুকু আপনার সামর্থ্য আছে সেইটুকুই দিবেন। আর মহিলা যারা আছে মা বোন, তাদের কাছেও এটা আবদার করি, যতটুকু তার সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি দাবি করে, যদি সম্মতি থাকে। দাবি তো আর মহিলা করে না, তার অভিভাবক যারা আছেন তারাও বিষয়টা নিয়ে আলোচনা করেন, এটা তার নিজস্ব অধিকার। তো আমরা যে বিষয়টি এখানে পরিষ্কার, আমাদের নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা পক্ষ থেকে আমরা বলতে চাই যে দেনমোহর শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন কাদ ফারাদনা, আল্লাহ পাক ফরজ করেছেন, অর্থাৎ দেনমোহর দেওয়াটা এটা নির্ধারিত এবং এটা ফরজ, দিতেই হবে। এই ঋণ তাকে পরিশোধ করতে হবে, অবশ্যই তাকে দিতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো দেনমোহর যখন আপনি স্ত্রীকে দিয়ে দিবেন, টাকা পয়সা আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে উনি মালিক, তো এই মালিকানার টাকাটি উনি নিজেও খেতে পারবেন, স্বামীকেও খাওয়াতে পারবেন, পরিবারের উন্নয়নে খরচ করতে পারবেন, ইচ্ছা হয় স্বামীকে আবার ব্যাগও করতে পারেন, রিটার্ন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে আপনি কি জন্য বলতেছিলেন? বলছিলাম যে দেনমোহরের যে বিষয়টা, এটা আসলে আমাদের দেশের অনেক ক্ষেত্রে একটা দুর্বলতা আছে। সেটা হলো যে সামাজিকতার দিকে লক্ষ্য করে বা স্ট্যাটাসকে লক্ষ্য করে অনেক মানুষ নিজের মেয়ে, এবং মেয়েরাও চায় যে এটা অমুকের, আমার চাচাতো বোনের এটা হয়েছে, তার এত হয়েছে, এর হইতে আমার এরকম হোক, মানে কম হবে কেন, আচ্ছা লিখুক, এটা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই। আর পুরুষরা অনেক সময় নিজেদেরকে জাহের করার জন্য এরকম করে, তাদের জন্য বলবো যে যেটুকু যার দিনমোহর দেওয়ার সামর্থ্য আছে সেইটুকু সে দিয়ে বিয়ে করে, মহিলার সাধ্যের বাইরে উচিত নয়। আপনি যথার্থ বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন উনি, বসে বসে নামাজ পড়া যাবে কিনা যদি ওযর থাকে? নামাজের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দাঁড়িয়ে নামাজ পড়ো, আর দাঁড়িয়ে নামাজ পড়া এটা হলো ফরজ, ফরজের মধ্যে একটি। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দাঁড়াতে অক্ষম হয় তাহলে সেই ব্যক্তির জন্য বসে নামাজ, অথবা
যেভাবে তার সমর্থ হবে সেভাবে নামাজ পড়ার জন্য, কিন্তু মাপ নেই নামাজ পড়তে হবে। যেমন যদি কেউ বসে দাঁড়ায় না পড়তে পারে তাহলে বসে পড়বে, কেউ যদি বসে না পড়ে শুয়েও যদি হয় তবু ইশারা করে পড়ার কথা আছে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ততক্ষণ পর্যন্ত নামাজটাকে যথার্থ বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলুন, প্রশ্ন করুন। জি, টিভির ভলিউম বন্ধ করে প্রশ্ন করুন। জি জি হুজুর। হুজুর আমার দুটি প্রশ্ন আছে। হুজুর আমার দুটি প্রশ্ন। বলুন। এক নম্বর প্রশ্ন, হুজুর আমরা যে ভাগ কুরবানির গরু যখন কিনতে যাই, ওই গরুওয়ালা জিজ্ঞেস করি কয় মণ গোশত হবে, এবং গোশত যদি কম হয় আমাদের ভাগ বাকি দুটো মিলিয়ে ভাগ বেতনটা সৃষ্টি হয়ে যায়, এই বিষয়ে কিছু বলবেন। আর দুই নম্বর বিষয়টা হলো সালাম। যে মোবাইলে যে সালাম দেন, যে খাচ্ছি জানেন আমি ওয়ালাইকুম আসসালাম বলবো না বলবো যে আমি খাচ্ছি, কি বলবো? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, এক এক করে আমরা কথা বলছি। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন। কোরবানির যে বিষয়টা সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করার জন্য। আর কোরবানির বিষয়টা লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরু ইসমাল্লাহ, যে আল্লাহ প্রত্যেকটি কওমের জন্য, প্রত্যেকটি উম্মতের জন্য একটা মানসাক, সেটা হজ এবং কোরবানি দুটোকেই বোঝানো হয়ে থাকে। এটা করেছেন এই জন্য যে চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নিয়ে জবাই করবে। এক নম্বরে যেটা লাগবে যে প্রথমত আমরা আল্লাহর জন্য এটা করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এবং তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ সব তো আল্লাহর জন্য। তো যখন আল্লাহর জন্য হবে, প্রথমে নিয়ত বিশুদ্ধ করবে যে আমি একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করছি, এই পশুটা যে দিচ্ছি আমি সেটা আল্লাহর জন্য। এখন সেই পশু দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটুকু উদ্বুদ্ধ করেছেন, মোটা তাজা দেখে ভালো দেখে দেওয়ার জন্য, সেই দিকে চেষ্টা করা। কিন্তু সেটা যদি না হয়, যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী দিবে, তবে নিয়তটা ঠিক রাখবে। ভাই যেটা বলেছেন যে আমাদের মধ্যে অনেক সময় আমরা প্রথমে গিয়ে ক্যালকুলেশন করি যে কয় মণ গোশত হবে, এবং এটা যদি বিশেষ করে শরিকানা কোরবানি হয় তাহলে সেই ক্ষেত্রে শরিকরা মিলে একটা আন্দাজ করে যে এরকম হলে আমাদের বাটোয়ারাতে এত এত পড়বে, তাহলে মোটামুটি এইভাবে আমরা ম্যানেজ করতে পারবো। ঘটনাক্রমে দেখা যায় যে কোনো সময় কম হয় অথবা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে বাকবিতণ্ডতার যে প্রশ্ন আছে কোনো সুযোগই নেই সেখানে। এক নম্বর হলো শরিকি কোরবানির প্রথম শর্ত হলো যে সকলের নিয়তটা বিশুদ্ধ হতে হবে, এক হতে হবে। কারণ একটা পশুর মধ্যে 7 জন লোক শরিক হয়ে কোরবানি করছে, এবং তাজজিআন 7 জনের থেকে এটা জায়েজ হয়ে যাবে, তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে তখনই যদি 7 জনের নিয়ত কোরবানি হয় এবং আল্লাহর জন্য হয়। কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে আর বাকি 6 জনের যদি কোরবানি দেওয়ার থাকে, তাহলে সবটাই বাতিল হয়ে যাবে। আপনি যথার্থ বলেছেন মুফতি সাহেব। এখানে পরিষ্কার মাসআলা যে গোশতর জন্য কোরবানি নয়, আল্লাহ তাআলা বলেছেন পরিষ্কার, লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত বরং তাকওয়া পৌঁছে। এর জন্য গোশত নিয়ে এত বাকবিতণ্ডা, গোশত নিয়ে এত আলোচনা। আমি এই কথাটাও বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি এটাও বলতে চাই যে কত মণ গোশত হবে, এবং অনেক সময় দেখা যায় যে গরু জীবিত কেনার আগে এটাকে পাল্লায় বাটখারায় মেপে দেখা হয়। এই ধরনের আসলে এই ধরনের বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করার দ্বারা নিজের মনটা শুধু ওই দিকে চলে যেতে পারে। যেহেতু আমার মন থাকতে হবে যে আল্লাহ পাকের হুকুম করেছেন, একটা ইবাদত আমার উপর ওয়াজিব হয়েছে, আমি সেটা করছি। আমার নিয়ত হলে কম বেশি ইত্যাদি নিয়ে আসলে খুব একটা পর্যালোচনা করা। তো স্কিল বেরিয়ে গেছে যে মানুষ ওই গরুকে ওজন করে তার মধ্যে গোশত কত মণ হবে সেটা ক্যালকুলেশন করে পড়ে। কারণ এটা একটা আন্দাজের মধ্যে চলে আসছে যে হাড্ডি ইত্যাদি বাদ দিয়ে কত পার্সেন্ট বাদ যায়, কত পার্সেন্ট থাকে, এই হিসাবে গোশত কতটুকু হবে, আবার স্কেল দিয়ে মেপেও এই সমস্ত। তো এই জিনিসটার মধ্যে গেলেই মানুষের মধ্যে কেমন যে নিয়ত সমস্যা হয়ে যেতে পারে। আরেকটি প্রশ্ন করেছেন, এগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, মোবাইলে যখন সালাম আমরা দেই, আমরা আসসালামু আলাইকুম, সেক্ষেত্রে যিনি রিসিভ করছেন উনি কি বলবেন? তিনি ওয়ালাইকুম আসসালাম, যেহেতু সালাম দিলে তার জবাব দাও, উত্তর দাও। আপনি যথার্থ বলেছেন। দেখুন, মোবাইলে আমরা অনেক সময় হ্যালো বলি, অথবা মোবাইলে কোনো শব্দ আমরা অন্য কোনো শব্দ বলে থাকি। সর্বোত্তম হলো যে আমি আসসালামু কাবলাল কালাম, আমি ওনার সাথে কথা বলার আগে সালাম দিচ্ছি। আমি যখন আসসালামু আলাইকুম বলছি, আমার হেলোর কাজও হয়ে যাচ্ছে, হায়ের কাজও হয়ে যাচ্ছে, সব কিছুর কাজে কিন্তু হয়ে যাচ্ছে, এবং হাদিসের উপর আমল হয়ে
যাচ্ছে যে কথা শুরু করার আগেই আমরা সালাম কালাম দিয়ে শুরু করেছি। শেখ আপনাকে ধন্যবাদ। শেখ আনোয়ারুল হক অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আপনি অনেক সুন্দর আলোচনা করতেও পারেন মাশাআল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। ইয়াউমুল আরাফার ইবাদত নিয়ে আমরা কথা বলছিলাম, ফজিলত নিয়ে কথা বলছিলাম। আমরা ওই দিন রোজা অনেকে রাখছি আলহামদুলিল্লাহ, জিলহজের রোজাগুলো, ঠিক বিশেষ করে আরাফার দিনের রোজার ফজিলত যেহেতু এসেছে এবং খুব মজবুতির সাথে এসেছে, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এর জন্য রোজাটা রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের দেশের যে নিয়ম পদ্ধতি, যে তারিখ গণনা করা হয়, সেই হিসেবে আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠানের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হয়ে যাবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام إليك رجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريدا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. ইয়া আল্লাহ রব্বুল আলামিন, খোদা দয়াবান মেহেরবান, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই জিলহজ মাসে আপনার দরবারে এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ, যারা আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হবে এমন অনেক হাজী সাহেব, ইয়া আল্লাহ অধিকাংশ হাজী সাহেবগণ ইয়া আল্লাহ মক্কা মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে পৌঁছে গেছে। ইয়া আল্লাহ হজের কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। আল্লাহ সমস্ত হাজীদেরকে ইয়া আল্লাহ আপনি সিহাত এবং আফিয়তের সাথে রাখুন। ইয়া আল্লাহ সহি এবং সুস্থতার সহিত থেকে ইয়া আল্লাহ আপনার জন্য হজ পালন করার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত হাজী সাহেবগণ এখনও জান্নে যাওয়ার পথে আছেন, প্রতিমধ্যে আছেন, ইয়া আল্লাহ রাস্তায় আছেন, ইয়া আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে রওনা দিয়েছেন, আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আপনার মেহমান হিসাবে তাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ দুয়ুফুর রহমান হিসাবে আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ হাজী সাহেবদেরকে সম্পূর্ণ হজের কাজগুলো আল্লাহ ইখলাসের সহিত আপনার জন্য করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ হাজী সাহেবগণ আবার সহি সালামতে হজ করে নিজ নিজ এলাকায় ফিরে আসতে পারে, ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই পূর্ণ হজের যে সওয়াব আপনি রেখেছেন তাদের জন্য নসিব করে দিন। হাদিসের মধ্যে আসছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ইয়া আল্লাহ নবীজি বলেছেন হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়ার কিছুই নাই। ইয়া আল্লাহ এবছর যারা হজ করছে আল্লাহ প্রত্যেককে আপনি হজ্জে মাবরুর নসিব করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা হজে গিয়েছে আল্লাহ তাদেরকেও আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ তাদেরকে হজ সহি শুদ্ধভাবে করে আসার তৌফিক দান করুন। রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে আল হজ্জ আরাফা। ইয়া আল্লাহ আরাফার দিন ইয়া আল্লাহ কত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ দয়া করে মায়া করে আমরা আজকে আরাফার দিনের আলোচনা করেছি, আরাফার দিনে নয়, আরাফার ময়দানও আমরা নয়, তবু আপনার দরবারে হাত তুলেছি গো মাওলা, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আরাফার দিন আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ উম্মতের জন্য আপনি রহম করেন, দয়া করেন। ইয়া আল্লাহ উম্মতের মধ্যে আল্লাহ যারা দুর্বল হয়ে আছে, মজলুম হয়ে আছে, সারা পৃথিবীর মুসলমান মজলুমদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান মজলুম যারা আছে তাদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন দয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ